হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জায়েন্স মম কুকিং ওয়ার্ল্ডে সবাইকে আরও একবার স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুনি। অল্প কিছু উপকরণে এই বেগুনিগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলেন দেরি না করে শুরু করি। লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ বেসন, আর নিয়ে নিচ্ছি হাফ কাপের অর্ধেক চাউলের গুঁড়া, নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলে বেগুনিগুলো অনেক বেশি ক্রিস্পি থাকবে। এরপর নিয়ে নিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, নিয়ে নিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, নিয়ে নিচ্ছি হাফ চা চামচের মতো জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মশলাগুলো বেসনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন একটু একটু পানি অ্যাড করে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। অনেক বেশি পরিমাণ পানি দিলে কম বেশি হতে পারে, তাই একটু একটু দিলেই ভালো। বেগুন চপটা একজন এককভাবে তৈরি করে, তবে আমি এভাবেই তৈরি করি সচরাচর। আমি এভাবেই ব্যাটারটা বানিয়ে নিব। এই বেগুনের ব্যাটারে কোনো প্রকার আমি কিন্তু বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করিনি, তাই খুব ভালোভাবে মথে নিতে হবে। আমার ডোটা বানানো হয়ে গেছে। এরকম কনসিস্টেন্সিটা এরকম থাকবে, বেশি ঘন না খুব বেশি পাতলাও না। এখন আমি এটা সরিয়ে রাখছি। এখন আমি এখানে বেগুন কেটে নেব। একটা বেগুন নিয়ে নিয়েছি, আমি লম্বা শেপের বেগুনটা নিয়ে নিয়েছি। বেগুনটা আমি এখন মাঝখানে কেটে নিব। এরপর একটা স্লাইস নিয়ে আমি চিকন করে এভাবে কেটে নিচ্ছি। এরকম আমি মোটা রেখেছি, খুব বেশি চিকন না খুব বেশি পাতলাও না। এখন বেগুনের একটা স্লাইস নিয়ে আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে এদিক ওদিক একটু লাগিয়ে নিচ্ছি, একটু ঘুরিয়ে ঘুরিয়ে। এখন চুলাতে চলে এসেছি। এই পর্যায়ে তেলটা কিন্তু অনেক বেশি গরম আছে। এখন একে একে আমি বেগুনিগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে আমার একটা সাইড কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি একটু উল্টে দিচ্ছি। এর সাইডটাও আমি কিছু সময় ভেজে নিব। আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি বেগুনিগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। পরের ব্যাচটা আমি একইভাবে ভেজে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটি সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। এখন একটি বেগুনি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। বেগুনিটার ভেতরে যে বেগুন দেওয়া হয়েছে সেটা যদি খুব বেশি পাতলা করেন তাহলে খেতে কিন্তু ভালো লাগে না। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজু। খুব অল্প সময়ে ঝটপটে এই পেঁয়াজুগুলো বানিয়ে নিতে পারবেন। তাহলে চলেন শুরু করি। এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচা মরিচ কুচি, দুইটা আমি একসাথে নিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া কিছুটা পরিমাণ, এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি এখানে ম্যাগির যে চিকেন ম্যাজিক মশলা পাওয়া যায় সেই প্যাকেটটা এখন দিয়ে দিব। পুরো মশলাটাই আমি এখন দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে আমি কিছু কিছু রান্নাতে এই ম্যাজিক মশলাগুলো ব্যবহার করি, খেতে অনেক বেশি মজার হয়। আপনারা যদি না খেয়ে থাকেন একবার ট্রাই করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চা চামচ, আমি দিতে ভুলে গিয়েছিলাম। কিছু সময় মাখিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া হাফ কাপের অর্ধেক। এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ বেসন। এই রমজানে বাজারে যে বেসনগুলো পাওয়া যাচ্ছে সেই বেসনটাই আমি দিয়ে দিয়েছি। এখন কিছুটা পরিমাণ পানি দিয়ে একটা আমি ডো বানিয়ে নিচ্ছি। এরকম খুব বেশি পাতলা না, একটু আঠালো শক্ত টাইপের হবে। এখন আমি একে একে তেল গরম হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবড়ো থাবড়ো করে দিচ্ছি, তাহলে বেশি ক্রিস্পি হয়। আমি একটা সাইড কিছু সময় ভেজে নিয়েছি, একটু উল্টে দিচ্ছি। এই সাইডটাও আমি কিছু সময় ভেজে নিব। পেঁয়াজগুলো হয়ে গিয়েছে। এখন তেল ঝরিয়ে আমি পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবগুলো পেঁয়াজও তুলে নিয়েছি, পরের ব্যাচটা একইভাবে ভেজে নিচ্ছি। সবগুলো পেঁয়াজও ভাজা হয়ে গিয়েছে, একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কতটা পারফেক্ট হয়েছে।
অনেক বেশি মুচমুচে হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো রেসিপি দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।